এখন জুতা কিনতে আসছে। যারা মধ্যবিত্ত তাদের কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। দামের দিকটা একটু বাড়তি হালকা, ওদের সমস্যা হয় না। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শেষ সময়ে ক্রেতাদের আকর্ষণের জন্য নানা সাজসজ্জায় প্রস্তুত বরিশালের খুচরা ও পাইকারি পোশাক বিক্রেতারা। দেশি বিদেশি বিভিন্ন পোশাক কিনতে মার্কেটগুলোতে বড়দের সঙ্গে ভিড় করছে শিশুরাও। শার্ট কিনছি, গেঞ্জি কিনছি, প্যান্ট কিনছি। আব্বু আম্মুর সাথে আসছি, জামা কাপড় কিনতে আসছি। অনেক জামা কাপড় দেখছি, অনেক জামা খুব সুন্দর। বাবার সঙ্গে নতুন জামা কিনতে আইছি। আম্মুর সাথে ঈদ উপলক্ষে আমি মার্কেট করতে আসছি। এখন এতক্ষণ জামা কিনছি, এখন জুতা কিনতে আসছে। তবে গত বছরের চেয়ে এবছর দাম অনেকটাই বেশি বলে জানান ক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক দাম, মানে আসলে বলতে গেলে যে যারা মধ্যবিত্ত তাদের কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। দামটা একটু আগের থেকে একটু বেশি, তারপরেও কি এখন যে ব্র্যান্ড শপগুলিতে কেনাকাটা করতে অন্যরকম একটা ফিল হচ্ছে। পোশাকের দাম একটু বেশি থাকায় এবার বেচাবিক্রি খানিকটা কম বলে জানান বিক্রেতারা। আমাদের এখান থেকে তো ওই মধ্যবিত্ত আয়ের মানুষেরা কেনাকাটা করে, তবে গত বছরের ন্যায় এবছর আপনার প্রতিটি মালের দাম ঊর্ধ্বগতিতে হওয়ার কারণে মানুষ কেনাকাটা করতে খুব হিমশিম খাচ্ছে। সরকার পতনের কারণে দামের দিকটা একটু বাড়তি হালকা, ওদের সমস্যা হয় না। এখন পর্যন্ত বাচ্চাদের পোশাকটা একটু রানিং বেশি, বড়দের পোশাকটা তেমন এখন রানিং হচ্ছে না, মানে বড়রা কেনাকাটায় তেমন আসছে না, বাচ্চাদের পোশাকটা একটু বেশি চলছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেচাবিক্রি বাড়ার আশা করছেন এই ব্যবসায়ী নেতা। সব ধরনের পণ্যই পাওয়া যায়, বিশেষ করে পোশাক জাতীয় পণ্য, শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের পোশাক। এর জন্য চকবাজারের এই এলাকাটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা সতর্ক পদক্ষেপ নিচ্ছি এবং আমরা এক্সট্রা ফোর্স এই জন্য চেয়েছিলাম আমাদের হেডকোয়ার্টারে, সেখান থেকে আমাদের 100 ফোর্স দেওয়া হয়েছে। তো সেইগুলো ফোর্স দিয়ে আমাদের যাতে মার্কেটগুলোকে ছিনতাই না হয় বা পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই জন্য আমরা এই ফোর্সগুলো অ্যাপ্লাই করব। পছন্দের কেনাকাটার মাধ্যমে এবার সুন্দর একটি ঈদ পালন করতে পারবে বরিশালবাসী, এমনটাই আশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।